নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজ আমি এই বিশেষ ভিডিওতে আলোচনা করব ধনু রাশির মানুষদের 2026 সালেতে কি কি উন্নতি বা পরিবর্তন ঘটা সম্ভব হবে। ধনু রাশি রাশিফল 2026 বছরের কোন কোন সময় কোন কোন বিষয়তে গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে বছরের কোন কোন সময়তে কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এবং সাথে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায়, যে উপায়গুলিকে ধনুরাশির মানুষদের বলবো যে অতি অবশ্যই 2026 সালেতে প্রতিদিন নিয়মিত কিন্তু পালন করা উচিত হবে। তাই ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ শনির ঢাইয়া 2026 সালেতে চলবে। শনির ঢাইয়ার প্রভাব কিন্তু পড়তে চলেছে 2026 সালেতে। সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে এবং ভিডিওতে থাকবে যে নক্ষত্রফল সহ সঠিকভাবে বিশ্লেষণ। ভিডিও শুরুর পূর্বে অগ্রিমভাবে শুভেচ্ছা জানাই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে 2026 সালের জন্য। মা তারার কাছে আমি কামনা করি যাতে সকল প্রিয় দর্শক বন্ধুগণের সকল মনস্কামনা পূর্ণ হয়ে থাকে 2026 সালেতে এবং সকলেই যাতে সুস্থ থাকে। বছরের প্রথম দিক থেকেই রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে এবং জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে কিন্তু কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কিন্তু পরিবর্তন করতে লক্ষ্য করা যাবে অক্টোবর মাসের 31 তারিখ থেকে, কারণ রাশির নবম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি এই সময় থেকে গোচর অবস্থান করবে। রাশির নবম ভাবে কেতু গ্রহ রাশির তৃতীয় ভাবে নভেম্বর মাস পর্যন্ত রাহু গ্রহ গোচর অবস্থান করবে এবং সারাটি বছর রাশির চতুর্থ ভাবে শনি গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে। তাই ভিডিওটি কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নক্ষত্র সম্পর্কিত ব্যাপারে জানা আছে অর্থাৎ জন্ম নক্ষত্র জানা আছে তাদের ক্ষেত্রেতেও কিন্তু বলবো যে ভিডিওটি মন দিয়ে দেখবার জন্য। প্রথমেই জানবো যে স্বাস্থ্য কেমন থাকবে ধনুরাশির মানুষদের 2026 সালেতে। প্রথমেই বলবো রাশির প্রথম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু সারাটি বছর কম বেশি থাকবে। তাই অযথা চিন্তা বৃদ্ধি হওয়া বা মানসিক চাপ অথবা পরিশ্রম বৃদ্ধি হওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিশেষভাবে বলবো যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান নিচস্থ অথবা শত্রু ঘরে থেকে থাকে তাহলে এইরকম সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার মতন কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে কিন্তু গোচর অবস্থান করবে জুন মাসের 1 তারিখ পর্যন্ত এবং রাশির প্রথম ভাবে কিন্তু গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির এই সময় পর্যন্ত এবং 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবে থাকবে। অতএব এই সময়গুলিতে কিন্তু বড় কোনো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না, তাই সেই বিষয়তে চিন্তা বড় কিছু করে লাভ নেই। তবে জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবরের আগে পর্যন্ত যেহেতু রাশির অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে তাই অতি অবশ্যই বলবো খাওয়া দাওয়ার দিকে এই সময়তে একটু খেয়াল রেখে চলা অতি অবশ্যই উচিত হবে। এই সময়তে লিভার, হজম শক্তি, আপার অ্যাবডোমেন অথবা গ্যাস, অ্যাসিডিটি, কোলেস্টেরল অথবা মেদ সংক্রান্ত সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা এই ধরনের সমস্যাতে যারা অলরেডি জড়িত আছে তাদের ক্ষেত্রেতেও বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রাখা উচিত হবে। তাই এই সময়তে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে প্রত্যেকের অর্থাৎ প্রত্যেক ধনুরাশির মানুষদের খেয়াল রাখতে হবে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে। প্রথমে আসি মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সারাটি বছর স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না এবং পূর্বের রোগ সমস্যার সমাধানের জন্য নিজস্ব প্রচেষ্টাও কিন্তু বৃদ্ধি পাবে মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাবে না। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 18ই জুন থেকে 19শে আগস্ট পর্যন্ত
স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা কিন্তু চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। এবং এই সময়ের মধ্যে হজম শক্তির সমস্যা অথবা লিভার বা আপার অ্যাবডোমেন বা কোলেস্টোরেল এই সংক্রান্ত সমস্যা কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, বা যারা এই সকল সমস্যাতে ভুগছিল তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হতে পারে। তাই এই সময়টা কিন্তু চিন্তার একটু বিষয় আছে, তবে বছরের বাকি সময়গুলো চিন্তার বড় কোনো কারণ নেই। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 19 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে, এবং এই সময়তে খাওয়া দাওয়ার দিকেতেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। কারণ মেদ সংক্রান্ত সমস্যা, হজম শক্তির সমস্যা, লিভার সমস্যা এই সকল বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যেতে পারে। তাই চিকিৎসকের পরামর্শও কিন্তু গ্রহণ করা উচিত এই সময়তে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন 2026 সালেতে ধনুরাশি মানুষদের ঠিক কেমন থাকবে? শিক্ষার্থীদের কাছে সারাটি বছর কিন্তু কম বেশি সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করা বা শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ রাশির সপ্তম ভাবে, রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করছে বছরের প্রথম দিক থেকেই। তেমনি কিন্তু রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু জানুয়ারি মাসের 16 তারিখ থেকে এবং 22 ফেব্রুয়ারি পর্যন্ত রাশির দ্বিতীয় ভাবে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে। হ্যাঁ, মকর রাশিতে উচ্চস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে এবং রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টিও করবে এই সময়তে। অতএব শিক্ষার্থীদের কাছে এই সময়টাও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ বা উন্নতি কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে। সঠিক সিদ্ধান্ত নিজের পক্ষে কিন্তু যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল গ্রহ রাশির পঞ্চম ভাবের অধিপতি 11 মে থেকে 21 জুন পর্যন্ত রাশির পঞ্চম ভাবে কিন্তু গোচর অবস্থানের ফলেতে শিক্ষার্থীদের কাছেতে এই সময়তেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, বা এই সময়টা যথেষ্ট কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। কর্মমুখী শিক্ষার সাথে যে সকল ধনুরাশি মানুষেরা যুক্ত হতে চাইছে সেই সকল ধনুরাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আগের যে সময়গুলোকে আমি উল্লেখ করলাম সেই সময়গুলি ছাড়াও কিন্তু 14 এপ্রিল থেকে 14 মে এবং 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত ভালো কোনো সুযোগ বা সম্ভাবনা আসতে লক্ষ্য করা যেতে পারে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ সুবিধাও লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও 31 অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টিও করবে। তার ফলেতে উচ্চ শিক্ষার্থীদের কাছে কিন্তু যেমন একটা সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে, তেমনই কিন্তু নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ এই সময়তে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। প্রথমে আসবো মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে মার্চ মাসের 3 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখ, এপ্রিল মাসের 6 তারিখ থেকে 16 জুন, 12 আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ, 24 সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষার্থীদের কাছে কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা পরিবর্তনের কোনো সুযোগ আসতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাস, মার্চ মাসের 20 তারিখ থেকে এপ্রিল মাসের 6 তারিখ, এপ্রিল মাসের 24 তারিখ থেকে জুলাই মাসের 5 তারিখ, সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষার্থীদের কাছে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব। নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা পরিবর্তনের কোনো সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই এই সকল বিষয়তে কিন্তু অতি অবশ্যই এই সময়গুলোতে বিশেষভাবে খেয়াল রেখে চলা উচিত হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাস থেকে মার্চ মাসের 3 তারিখ, এপ্রিল মাসের 6 তারিখ থেকে 24 তারিখ, 11 মার্চ থেকে জুলাই মাসের 24 তারিখ, সেপ্টেম্বর মাসের 24 তারিখ থেকে অক্টোবর মাসের 17 তারিখ, নভেম্বর মাসের 12 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষার্থীদের কাছে কিন্তু অনেক কিছু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে।
এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করার পর সুযোগ একটা লক্ষ্য করা যেতে পারে এই সময়তে, অথবা কোনো পরিবর্তনের সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে, অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের জন্য সুযোগও কিন্তু আসতে লক্ষ্য করা যাবে যদি এই সময়তে প্রচেষ্টা করা হয়। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে ভিডিওটিতে কিন্তু অতি অবশ্যই একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরো অনেক ধনুরাশি মানুষেরা জানতে পারবে যে বছরে কোন কোন সময়তে কি কি বিশেষ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এবং কোন কোন সময়তে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এবং ফেসবুক পেজটাকেও কিন্তু অতি অবশ্যই ফলো করে রাখবার জন্য অনুরোধ থাকলো, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। আজকে কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে, কারণ আমাদের এই চ্যানেলেতে বাস্তবসম্মতভাবে জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ দেওয়া থাকে। তাই নিজের ভাগ্যের দরজা খোলবার জন্য অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত এবং সাথে সাথে কিন্তু পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখা উচিত হবে। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার নিজের ভাগ্যের উন্নতির জন্য কমেন্টস বক্সে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনোবাসনা বা মনস্কামনা তোমাদের 2026 সালেতে অতি অবশ্যই কিন্তু পূর্ণ হবে। এইবার আসবো প্রেমিক প্রেমিকাদের জন্য। হ্যাঁ, প্রেম সম্পর্ক কেমন থাকবে ধনুরাশির মানুষদের 2026 সালে। প্রথমেই বলবো, ধনুরাশির মানুষদের উদ্দেশ্যে সারাটি বছর নিজের অযথা চিন্তা ভাবনা বা নিজের জেদ দুটোকেই কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে, কারণ 2026 সালেতে শনি ঢাইয়া চলবে, তার ফলেতে নিজের কারণে অনেক সময়তে প্রেম সম্পর্কের মধ্যেতে অযথা অশান্তি, মতপার্থক্য ইত্যাদি কিন্তু বৃদ্ধি হতে পারে। তবে জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর পর্যন্ত সেই সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু বেশিভাবে খেয়াল রেখে চলা উচিত হবে। নতুন প্রেম যোগের সম্ভাবনা 2026 সালের প্রথম দিক থেকেই লক্ষ্য করা সম্ভব হবে এবং জুন মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু সেই রকম সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যেমন সম্ভব হবে, তেমনি 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে। অথবা এই সময়গুলোতে কিন্তু আগের কোনো যদি সমস্যা চলে তাহলে সেই সমস্যার সমাধানের জন্য নিজের প্রচেষ্টাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে প্রেম সম্পর্কের মধ্যেতে 2026 সালেতে ধনুরাশির মানুষদের? মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, মার্চ মাসের 3 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখ, এপ্রিল মাসের 6 তারিখ থেকে 16ই জুন এবং 12ই আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ, 24শে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে দুর্দান্ত কোনো উন্নতি, নতুন প্রেম যোগের সম্ভাবনা অথবা প্রেম বিবাহের সম্ভাবনা বা আগের কোনো যদি সমস্যা চলে সম্পর্কতে বা প্রেম সম্পর্কতে, তাহলে সেই সমস্যার সমাধানের জন্য নিজস্ব প্রচেষ্টা বৃদ্ধি পাওয়া ইত্যাদি কিন্তু সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে জানুয়ারি মাস, মার্চ মাসের 20 তারিখ থেকে এপ্রিল মাসের 6 তারিখ এবং এপ্রিল মাসের 24 তারিখ থেকে জুলাই মাসের বলবো একদম যে 5 তারিখ এবং সেপ্টেম্বর মাস এবং এছাড়াও অক্টোবর মাস, এছাড়াও ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু প্রেম সম্পর্কতে দুর্দান্ত উন্নতি পাওয়া সম্ভব, নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং প্রেম বিবাহের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। অথবা আগের কোনো যদি সমস্যা প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান করবার জন্য নিজস্ব প্রচেষ্টাও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই এই সময়গুলো কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাস থেকে মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত, এপ্রিল মাসের 6 তারিখ থেকে একদম 24 তারিখ পর্যন্ত, 11ই মার্চ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বর মাসের একদম 24 তারিখ থেকে অক্টোবর মাসের 17 তারিখ পর্যন্ত, নভেম্বর মাসের 12 তারিখ থেকে অতি অবশ্যই সারাটি ডিসেম্বর মাস পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট উন্নতি, নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা অথবা প্রেম বিবাহের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অথবা আগের যদি কোনো সমস্যা চলে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে তাহলে
সেই সমস্যার সমাধানও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্টই উন্নতি পাওয়া সম্ভব হবে। শুধুমাত্র নিজের জেদকে অতি অবশ্যই কন্ট্রোলে রাখা উচিত বা নিয়ন্ত্রণে রাখা উচিত, এবং নিজের কথাবার্তাকেও নিয়ন্ত্রণে রাখা উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে 2026 সালে ধনুরাশির মানুষদের? আবারও আমি বলবো, যেহেতু শনির ঢাইয়া চলছে 2026 সালে, তাই অবশ্যই নিজের জেদ এবং কথাবার্তা দুটোকেই কিন্তু নিয়ন্ত্রণে রাখা উচিত হবে সারাটি বছর। তাহলেই দেখবে সারাটি বছর বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে কোনো অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে না, এবং সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা 2026 সালেতে সারাটি বছর কিন্তু কম বেশি লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল ধনুরাশির মানুষেরা প্রচেষ্টা করছে ফ্যামিলি প্ল্যান করবার জন্য, সেই সকল ধনুরাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জুন মাসের 1 তারিখ পর্যন্ত এবং 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু যথেষ্টই শুভ ফলদায়ক হতে চলেছে বা সন্তান প্রাপ্তির জন্য বা ফ্যামিলি প্ল্যানের জন্য। বিবাহযোগ্য অবিবাহিতদের অর্থাৎ ধনুরাশির মানুষদের ক্ষেত্রে বলবো যে বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা সারাটি বছর অর্থাৎ বছরের প্রথম দিক থেকে কিন্তু লক্ষ্য করা সম্ভব। যদিও বলবো বছরের প্রথম দিক থেকে জুন মাসে 1 তারিখ পর্যন্ত এবং 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 2026 সালে প্রেম বিবাহের যোগ কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে বা সম্ভব হবে, এবং বিবাহিত জীবনেতে ধার্মিক যাত্রা, কাছে পিঠে কোথাও যাত্রার সম্ভাবনা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আগের কোনো সমস্যা চললে সেই সমস্যার সমাধান করবার জন্য নিজস্ব প্রচেষ্টা বছরের প্রথম দিক থেকেই কিন্তু বৃদ্ধি পাবে, এবং জুন মাসে 1 তারিখ পর্যন্ত সেই রকম সমস্যার নিবারণ ঘটতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, এবং 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু সেই রকম ধরনের সমস্যা নিবারণ লক্ষ্য করা যাবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 2026 সালেতে ধনুরাশির মানুষদের ক্ষেত্রেতে। মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যেতে বিবাহিত সম্পর্কের মধ্যেতে যেমন উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, এবং এইরকমও সম্ভাবনা লক্ষ্য করা যাবে যে এইরকম ধরনের সম্ভাবনা নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে বছরের বাকি সময়গুলোতে কিন্তু অতি অবশ্যই বলবো খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত হবে, নিজের কথাবার্তাকে ঠিক রাখা উচিত হবে, নিজের জেদকে খানিকটাকে নিয়ন্ত্রণে রাখা উচিত হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে সারাটি বছর কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, এবং লাইফ পার্টনারের ভাগ্যের দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতি হওয়া সম্ভব হবে বা সম্ভব হতে লক্ষ্য করা যাচ্ছে, এবং জানুয়ারি মাস থেকে কিন্তু জুলাই মাস পর্যন্ত ফ্যামিলি প্ল্যানের কোনো উদ্দেশ্য সফল হওয়া লক্ষ্য করা সম্ভব, অথবা বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো ফাইনাল হওয়া ইত্যাদিও কিন্তু সম্ভব হতে চলেছে বা সম্ভব হওয়া যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত উন্নতি সম্ভব হতে লক্ষ্য করা যাবে, এবং মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বিবাহিত জীবনেতে যথেষ্ট উন্নতি কিন্তু লক্ষ্য হওয়া সম্ভব হবে, এবং এই সময়ের মধ্যেতে ফ্যামিলি প্ল্যানের কোনো উদ্দেশ্য সফল হতেও লক্ষ্য করা যেতে পারে। যেমন তেমনই কিন্তু সন্তান সুখ প্রাপ্তি লক্ষ্য করা যাবে, তেমনি লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কোনো উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে, এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনাও এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি বিশেষ উন্নতি বা পরিবর্তন ঘটতে চলেছে 2026 সালেতে ধনুরাশির মানুষদের? ধনুরাশির মানুষদের উদ্দেশ্যে বলবো মন থেকে অযথা চিন্তাকে একদমই কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত হবে 2026 সালেতে, কারণ 2026 সালে প্রবলভাবে কর্মোন্নতির যোগ খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে বছরের প্রথম দিক থেকেই। রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে কিন্তু থাকবে জুন মাসের 1 তারিখ পর্যন্ত। তার ফলেতে কর্মোন্নতি করবার জন্য নিজের মধ্যে উদ্দীপনা যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে বছরের প্রথম দিক থেকেই। হ্যাঁ, বছরের প্রথম দিক থেকেই কর্মোন্নতির জন্য প্রচেষ্টা লক্ষ্য করা যাবে, এবং
রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি জুন মাসের 1 তারিখ পর্যন্ত থাকবার জন্য পদোন্নতির সম্ভাবনা কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ারেতে উন্নতি করবার সাথে সাথে নিজের মনের মধ্যে নতুন কোনো ব্যবসা শুরু করবার প্রচেষ্টাও কিন্তু লক্ষ্য করা যাবে বা লক্ষ্য করতে পারবে ধনুরাশির মানুষেরা 2026 সালেতে। রিসার্চ সংক্রান্ত কর্মক্ষেত্রের সাথে যে সকল ধনুরাশির মানুষেরা যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে খুব ভালোভাবে পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 2026 সালেতে। শুধুমাত্র ধনুরাশির মানুষদের নিজের কথাবার্তা এবং নিজের জেদ, এছাড়াও নিজের ধৈর্য ইত্যাদিকে কিন্তু বিশেষভাবে নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত হবে এবং অযথা দুশ্চিন্তাকে একদমই কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত হবে 2026 সালেতে। বেকার যুবক যুবতীদের অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে ভাগ্যের দুর্দান্ত সাথ পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালের 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। বিদেশে যে সকল ধনুরাশির মানুষেরা কর্মসূত্রেতে জড়িত আছে অথবা বিদেশে চাকুরির জন্য প্রচেষ্টা করছে অথবা এমএনসি কোম্পানিতে কাজের জন্য প্রচেষ্টা করছে, সেই সকল ধনুরাশির মানুষদের কাছেতে কিন্তু যথেষ্ট উন্নতি হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে এবং 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে সেই রকম ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 2026 সালে যে সকল ধনুরাশির কর্মপ্রার্থীরা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল ধনুরাশির মানুষদের কাছেতে কিন্তু বিশেষ কিছুভাবে সুযোগ বা সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং 14ই এপ্রিল থেকে 14ই মে, 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর এই সময়গুলো কিন্তু যথেষ্টই দুর্দান্ত হবে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য। পুলিশ প্রশাসন, ডিফেন্স, মিলিটারি, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, এমএনসি কোম্পানি অথবা সেলস ওরিয়েন্টেড মার্কেটিং এই ধরনের কর্মক্ষেত্রের সাথে যুক্ত মানুষদের ক্ষেত্রেতে 2026 সাল যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সকল ধনুরাশির মানুষেরা অনলাইন, ডিজিটাল, লেখক, লেখিকা, অভিনয় জগৎ, খেলাধুলা এই সংক্রান্ত কর্মক্ষেত্র জনিত ব্যাপারেতে যুক্ত আছে সেই সকল ধনুরাশির মানুষদেরও 2026 সালেতে বিশেষ কিছু উন্নতি, সুযোগ বা সুবিধা বৃদ্ধি হওয়া ইত্যাদি লক্ষ্য করা সম্ভব হবে। চাকুরি করার সাথে সাথে নতুন কোনো ব্যবসা শুরু করবার পরিকল্পনা লক্ষ্য করাও যেতে পারে ধনুরাশি মানুষদের ক্ষেত্রে 2026 সালে জুন মাস পর্যন্ত এবং জন্ম নক্ষত্র অনুযায়ীও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে। মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে মে মাসের 13 তারিখ, জুন মাসের 2 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 5 তারিখ, অক্টোবর মাসের একদম 1 তারিখ থেকেই ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু পদোন্নতি, পদ পরিবর্তন অথবা কর্মসূত্রেতে বিদেশ যাত্রা বা বেকার যুবক যুবতীদের কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই এই সময়গুলোকে অতি অবশ্যই মাথায় রেখে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করলে তাহলে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাওয়া সম্ভব হবে। পূর্বাষাঢ় নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো পুরো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে মে মাসের 19 তারিখ এবং 11ই জুন থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত, অক্টোবর মাসের 12 তারিখ থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত পদোন্নতি, পদ পরিবর্তন অথবা কর্মসূত্রেতে বিদেশ যাত্রা বা বেকার যুবক যুবতীদের কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, এই সময়গুলোকে নোট করে রেখে সেই সময়তেই সঠিকভাবে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত হবে। উত্তরাষাঢ় নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জানুয়ারি মাসের 15 তারিখ থেকে 31শে জানুয়ারি, 13ই এপ্রিল থেকে মে মাসের 25 তারিখ, আগস্ট মাসের 8 তারিখ থেকে 21শে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসের 4 তারিখ থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু পদোন্নতি, পদ পরিবর্তন অথবা নতুন কোনো কর্মসূত্রেতে যোগদান করা, কর্মসূত্রেতে বিদেশ যাওয়া, বেকার যুবক যুবতীদের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে।
এবং এই তারিখগুলোতেই কিন্তু সঠিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো কর্মসংক্রান্ত ব্যাপারেতে গ্রহণ করা উচিত হবে। এইবার আসবো অর্থনৈতিক দিক থেকে ধনুরাশি মানুষেরা 2026 সালেতে কি বিশেষ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। 2026 সালের প্রথম দিক থেকেই নিজের আয় উন্নতি বৃদ্ধি করবার জন্য ধনুরাশি মানুষদের মধ্যে প্রচেষ্টা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। আয়ের নতুন নতুন উৎস খুঁজে বের করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে ধনুরাশির মানুষদের কাছেতে। সঞ্চয় সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা অথবা সেই বিষয়তে কোনো চিন্তা ভাবনা করা ইত্যাদিও কিন্তু সম্ভব হবে 2026 সালেতে। শেয়ার মার্কেটে যে সকল ধনুরাশি মানুষেরা কোনো ধরনের বিনিয়োগ করে থাকে বা লগ্নি করে থাকে সেই ধরনের ক্ষেত্রেতে আমি বলবো, আর সেই সকল ধনুরাশি মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, শুধুমাত্র জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত খানিকটা বিবেচনা করে তারপরেই কিন্তু বড় কোনো লগ্নি করা উচিত হবে। এই সময়তে কারোর প্ররোচনাতে প্ররোচিত হয়ে বড় কোনো লগ্নি করা থেকে কিন্তু অতি অবশ্যই বিরত থাকা উচিত, অথবা কারোকে কোনো টাকা পয়সা ধার কিন্তু এই সময়তে না দেওয়াটা উচিত হবে। তাতে কিন্তু অর্থনৈতিকভাবে সমস্যা বৃদ্ধি পাবে। ধনুরাশির মানুষদের ব্যবসায়িক দিক থেকে 2026 সালেতে কি কি বিশেষ উন্নতি বা কি কি পরিবর্তন বা কি কি লাভবান হতে লক্ষ্য করা সম্ভব হবে। 2026 সালে ধনুরাশি মানুষদের ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য অনেক কিছুই কিন্তু পরিশ্রম বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে। ম্যানেজমেন্ট, কনসালটেন্সি, হসপিটালিটি এই ধরনের ব্যবসার সাথে যে সকল ধনুরাশি মানুষেরা যুক্ত আছে সেই সকল ক্ষেত্রেতে 2026 সালেতে বিশেষ কিছু উন্নতি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী 2026 সালের প্রথম দিন থেকেই কিন্তু জুন মাসের 1 তারিখ পর্যন্ত এবং 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু নতুন কোনো ব্যবসা, সেটা পার্টনারশিপ ব্যবসা হতে পারে অথবা ব্যক্তিগত ব্যবসাও হতে পারে, শুরু করা যেতে পারে। এবং ম্যানুফ্যাকচারিং জাতীয় কোনো ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বলবো যে 2026 সালে 60টি বছর কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। লৌহ জাতীয় কোনো মেশিনারিজ ক্রয় করবার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে 2026 সালেতে। অতএব ব্যবসায়ীদের কাছেও কিন্তু নতুন নতুন অনেক কিছু সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে। 2026 সালে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বছরের প্রথম দিক থেকেই কিন্তু ধনুরাশির মানুষেরা অনেক কিছু বিষয়তে উন্নতি লক্ষ্য করতে পারবে। তবে যেহেতু শনির ঢাইয়া চলবে 2026 সালে, তাই মানসিক চিন্তা খানিকটা বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই বলবো সেই বিষয়তেও খেয়াল রেখে চলা উচিত হবে ধনুরাশির মানুষদের ক্ষেত্রেতে 2026 সালেতে। ভাগ্য সংক্রান্ত অনেক কিছুই স্বপ্ন পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে ধনুরাশির মানুষদের কাছেতে 2026 সালেতে। বিশেষ করে বলবো যে অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পৈতৃক সম্পত্তি বিবাদ থেকে মুক্তি পেতেও লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালে এই সময়তে। এবং 2026 সালে যে বিশেষ উপায়গুলিকে অতি অবশ্যই বলবো পালন করা উচিত ধনুরাশির মানুষদের, সেগুলি হচ্ছে প্রতিদিন অবশ্যই কিন্তু বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত হবে। নিত্যকর্ম শুরু করবার আগেতেই এই কাজটা করে নেওয়া উচিত। প্রতি শনিবার দিনকে প্রতিষ্ঠিত কোনো দেবী মন্দিরেতে মাটির প্রদীপে করে সর্ষের তেল এবং কালো তিল সহকারে সেই প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসা উচিত হবে। এবং প্রতিদিন নিত্যকর্ম বেরোনোর আগে অতি অবশ্যই স্নানাদি কমপ্লিট করবার আগে নিজের আজ্ঞাচক্রে অনামিকা আঙুল দ্বারা অষ্টগন্ধা তিলক ধারণ করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন 2026 সালেতে অতি অবশ্যই পূর্ণ হয়ে থাকে।